আমরা যারা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পেতে চাই তারা সবসময় কোল্ড মেইলিং অথবা কোল্ড ডিএম এই ধরনের মেথড গুলো ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজতে থাকি। কিন্তু সমস্যা হচ্ছে যে বেশিরভাগ মেসেজেরই কিন্তু আমরা রিপ্লাই পাই না। অন্যদিকে আপনার সম্ভাব্য কাস্টমার হয়তোবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের নিজস্ব প্রবলেম গুলো নিয়ে কথা বলছে, যেখানে তারা হয়তো বলছে যে এই সফটওয়্যার ভালো না, এর কোনো বিকল্প নাই, এই টুলের কোনো বিকল্প আছে কিনা। মানে এগুলো কিন্তু মানে পিওর বাইং ইন্টেন্ট কোশ্চেন বিভিন্ন প্ল্যাটফর্মে ডিসকাস করা হচ্ছে, কারেক্ট? তো সেই যে কনসেপ্ট, অর্থাৎ বিভিন্ন জায়গায় ক্লায়েন্টরা তাদের প্রবলেম শেয়ার করছে এবং তারা সলিউশন চাচ্ছে, সেই জিনিসগুলো যদি খুঁজে বের করতে চাই, এই টুলটা আমাদের সেই হেল্পটা করবে এবং এই টুলের নাম হচ্ছে আউটসিক এআই। সো আউটসিক এআই এর কনসেপ্টটাই এরকম যে ক্লায়েন্টরা তাদের প্রবলেম বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছে এবং সেইগুলোকে আপনি শুনছেন কিভাবে একটা মানে অ্যালগোরিদমের মাধ্যমে, এআই এর মাধ্যমে, এবং তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন। আর এই কনসেপ্টটাকে বেসিক্যালি বলা হয় সোশ্যাল লিসেনিং। এবং সোশ্যাল লিসেনিং এর মাধ্যমে অর্থাৎ এই টুলের মাধ্যমে আপনি তাদের প্রবলেম গুলোর জানতে পারছেন এবং তাদের সাথে কমিউনিকেট করার সুযোগ পাচ্ছেন। সো আমি একটা বেসিক আলোচনা, এটা জাস্ট ছোট প্রেজেন্টেশনের মাধ্যমে কনসেপ্টটা বোঝাতে চাই, তারপরে আমি এই টুলের ডিটেলসে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে টুলটা সেট আপ করতে হয়। এদের ফ্রি ভার্সন আছে, এট দ্য সেম টাইম পেইড ভার্সন আছে। তো যারা রিয়েল বিজনেস করতে চান, যে মাসে আমি 10টা করে ক্লায়েন্ট পেতে চাই, তাহলে তাদেরকে কিছু তো ইনভেস্ট করতেই হবে, রাইট? তো অর্থিত আপনারা যদি এর প্রাইসিং ট্যাব ফলো করেন, তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে বেশ কিছু এদের প্রাইসিং প্ল্যান রয়েছে। আপনি ফ্রিতে 50টা কোয়ালিফাইড লিড পেয়ে যাচ্ছেন। এখানে 400 লিড পাওয়ার জন্য $49 আপনাকে স্পেন্ড করতে হবে। এরকম ভাবে মাল্টিপল প্ল্যান রয়েছে, যেটা বেস্ট হচ্ছে আপনার $300 প্ল্যান। সো ডিপেন্ড করছে আপনি কি পরিমাণ ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন তার উপরে। সো কনসেপ্টটা দেখেন, এক্সট্রাক্টিং ইন্টেন্ট ফ্রম দ্য নয়েজ। সো প্রচুর পরিমাণ নয়েজ, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস বেসিসে সবাই, পৃথিবীতে সবাই যেটা করছে সেটা হচ্ছে কোল্ড মেইলিং করছে অথবা কোল্ড ডিএম করছে। সো এটা ওয়ান কাইন্ড অফ নয়েজ, এবং সেইখান থেকে ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেই প্রবলেমটা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করছে। আমরা তাদেরকে সেখানে যে খুঁজে বের করছি সোশ্যাল লিসেনিং টুলের মাধ্যমে, এবং তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি। তাদের সলিউশন, তাদের প্রবলেম আমরা সলিউশন করার চেষ্টা করব আমাদের সার্ভিসের মাধ্যমে, কারেক্ট? এটাই তো আমাদের উদ্দেশ্য। সো এখানে সেম কনসেপ্টে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে বিভিন্ন উপায়ে আমরা কোল মেলিং করছি, বিভিন্ন ডাটাবেস কালেক্ট করছি বিভিন্ন সোর্স থেকে, এবং ঠিক একই ডাটাবেস হাজার হাজার মার্কেটার অথবা বিজনেস ওনাররা ব্যবহার করছে। আলটিমেটলি কি হচ্ছে যে একটা নয়েজ ক্রিয়েট হচ্ছে। সো জেনারিক টার্গেটিং হয়ে যাচ্ছে, লো রেসপন্স রেট হচ্ছে, আর জিরো পার্সেস টাইমিং কন্টেক্ট থাকতেছে। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল লিসেনিং এর মাধ্যমে আমরা রিয়াল পার্সেস ইন্টেন্ট ক্লায়েন্টদের খুঁজে পাচ্ছি না, বাট সোশ্যাল ইন্টেন্টের টুলের মাধ্যমে কিন্তু আমরা সেই সলিউশনটা করে ফেলতে পারছি। আউটসিক এআই যে কাজটা করছে, সে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস মনিটরিং করছে। আমি যেভাবে ড্যাশবোর্ড সেট আপ করবো সেইভাবে মনিটরিং করছে। এআই ব্রেন, তাদের সিমান্টিক এআই ব্রেন রয়েছে, তারা অ্যানালাইসিস করছে যে ওকে, আমার যে বিজনেস, আমি যে মেসেজ গুলো শেয়ার করছি, যে কিওয়ার্ড গুলো শেয়ার করছি এই টুলের সাথে, তারা সেই এআই ব্রেনের মাধ্যমে সেগুলো অ্যানালাইসিস করছে যে ওকে, আমি যদি গুগল এর সার্ভিস দেই অথবা আমি এআই অটোমেশন সার্ভিস দেই, এই ধরনের প্রবলেম গুলো তারা কোন কোন প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি শেয়ার করছে। অর্থাৎ এখানে ফিক্সড এই মুহূর্তে 6টা প্ল্যাটফর্ম আছে, বাট ইন ফিউচারে আরো অ্যাড হবে, এবং আপনার টিমের সাথে কথা বলে আরো মাল্টিপল প্ল্যাটফর্ম বাড়ায়ও নিতে পারেন। সো ধরেন কোন একজন ব্যক্তি রেডিটে যে তার প্রবলেম শেয়ার করছে যে আমি কোনোভাবেই এই ধরনের প্রবলেমের টুল পাচ্ছি না, অথবা এই টুলের কোনো বিকল্প পাচ্ছি না, অথবা এই টুলগুলো ভালো কাজ করে না, তাহলে এটার সলিউশন কি পেতে পারি। সো এই ধরনের কোশ্চেনের আপনার সামনে নিয়ে আসতেছে কিন্তু এই টুলটা, অর্থাৎ আউটসিক, যেটা এআই ব্রেনের মাধ্যমে। এবং তখন আপনি কি করতেছেন, জাস্ট পার্সোনালাইজড একটা মেসেজ তাকে সেন্ড করতে পারতেছেন যে এই ধরনের সলিউশন কিন্তু করা পসিবল আমাদের মাধ্যমে, কারণ আমরা সেই ধরনের সার্ভিস দিয়ে থাকি। সো এইটাই হচ্ছে আউটরিচ ইঞ্জিন। এভাবেই সোশ্যাল লিসেনিং এর মাধ্যমে আউটরিচ মেথড করা হয় এখনকার সময়ে, এবং যেটা একটা স্মার্ট মেথড এবং স্মার্ট টুলের মাধ্যমে আউটসিক এআই অ্যাকচুয়ালি সেই সলিউশনটা আমাদের সামনে দিচ্ছে। এবং এখানে দেখেন কিভাবে অ্যাক্সেস করা হচ্ছে। নর্মালি আপনি যদি দেখেন মাস মার্কেট, এটা হচ্ছে নিশ মার্কেট। সো এই টুলের মাধ্যমে আমরা মাল্টিপল প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছি, যেখানে বিভিন্ন অডিয়েন্স অথবা ক্লায়েন্ট, তারা এক্স অথবা ব্লু স্কাই, রেডিট, কোরা, এই সমস্ত জায়গায় ডিসকাস করছে। তো এই পাবলিক ব্রডকাস্ট গুলোতে আমরা রিচ করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন প্রাইভেট
যেমন ডিসকর্ড অথবা টেলিগ্রাম, সেখানেও যখন ডিসকাস করছে, তাদের প্রবলেম শেয়ার করছে, আমরা সেই সমস্ত কমিউনিটি গুলোতেও তাদের কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এই সোশ্যাল লিসেনিং টুলের মাধ্যমে। সো এই পুরা জিনিসটা কিভাবে হয়, এটা পুরোটাই হচ্ছে সিমান্টিক সার্চের মাধ্যমে হয়। সো ব্যাক এন্ডে আমি আমার ডিটেলস, কিওয়ার্ড সেগুলো সেট করে রাখি, যেটা অ্যাকচুয়ালি এআই জেনারেশনের মাধ্যমে হয়। এখান থেকে হিউম্যান ইন্টারভেনশন হয়, দেন অর্থাৎ সিস্টেম ক্যালিব্রেশন হয়, এরপর রিফাইন্ড আউটপুট হয়। অর্থাৎ আমরা পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি দেখবো, আমি এখনই আসতেছি। সো এখানে দেখেন আউটসিক অ্যাপ্রোচটা কি, র ইন্টেন্ট, এখান থেকে কালচারাল কন্টেক্সচুয়াল এক্সট্রাকশন হচ্ছে, দেন নেটিভ সাউন্ডিং, রাইট, এইভাবে পুরো জিনিসটা চলছে। সো আমরা টুলের মাধ্যমে সিগন্যালটা পেলাম, এরপরে ইন্টারসেপশন হবে ডেফিনেটলি, যে আমি তার পোস্ট অথবা তার কমেন্টস দেখতে পাচ্ছি, আমরা তারপরে অ্যাকশন নিব। যদি আমরা কম্পারিজনটা দেখি, এখানে দেখেন আউটসিক এআই কি করছে, লাইভ ইন্টেন্ট সিগন্যাল খুঁজে বের করছে। ট্রেডিশনাল লিড জেনারেশনে কিন্তু সেটা পসিবল না, এবং অন্যান্য সোশ্যাল লিসেনিং এটা পার্শিয়াল ডাটা দিয়ে থাকে। দেন প্রাইভেট কমিউনিটি অ্যাক্সেস করতে পারবো আমরা এই টুলের মাধ্যমে, কিন্তু অন্যগুলোতে কোনোভাবে সম্ভব না। এআই রিপ্লাই জেনারেট, অর্থাৎ কি মেসেজটা আমরা দিব সেই মেসেজটা জেনারেট করা যাবে আউটসিক এআই এর মাধ্যমে, কিন্তু এই সমস্ত টুলে সেটা পসিবল না। ভয়েস ক্লোনিং অ্যাকচুয়ালি পসিবল, অর্থাৎ আহ, যেভাবে মেসেজ দেওয়া দরকার সেই ভয়েসটা অ্যাকচুয়ালি জেনারেট হবে এখানে, যেটা অ্যাকচুয়ালি এই অন্যান্য মেথড অথবা টুলে সম্ভব না। এবং আমরা চাইলে সিআরএম এর সাথে অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারি। এবং ইমেল অটোমেশন, যেটা এখন এই মুহূর্তে আসতেছে, নট এটা এখনই লঞ্চড, বাট কামিং ডেজে এই টুলের সাথে এটা অ্যাড হয়ে যাবে। সো এটাই একটা ড্রব্যাক আমার কাছে মনে হয়েছে এই টুলে। আদারওয়াইজ এভরিথিং ইজ পারফেক্ট। আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি, তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছি কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, অথবা ম্যানুয়ালি ইমেল ফাইন্ডিং এর মাধ্যমে। বাট এইটা যখন ইমেল অটোমেশন কনসেপ্টটা অ্যাড হবে, তখন এইখান থেকেই সরাসরি ইমেল সেন্ড করা যাবে ইন ফিউচারে। সো এখানে কিছু কারেন্ট ট্রেন্ড এবং লিমিটেশনের কথা বলা হয়েছে, আপনারা এখান থেকে ডিটেলস দেখতে পারবেন এবং কাজ করতে গেলেও বুঝতে পারবেন। এট দ্য সেম টাইম এখানে প্রাইসিং প্ল্যানটা দেওয়া হয়েছে। তো আপনারা শুরুতে ফ্রি দিয়ে স্টার্ট করতে পারেন, আস্তে আস্তে আপনারা প্রাইসিং মডেলে মুভ করতে পারেন যদি আপনাদের টুলটা হেল্প করে। সো চলেন আমরা এবার টুলটা দেখি, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা পুরো প্রসেসটা বুঝতে পারবো যে এটা কিভাবে পারফর্ম করে এবং কিভাবে আমাদের ক্লায়েন্ট পেতে হেল্প করবে। তো এটা হচ্ছে আমাদের টুলটা। আমরা এই টুলে এখন সাইন আপ করবো, ফ্রিতেই আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব এবং পুরো ড্যাশবোর্ডটা সেট আপ করার চেষ্টা করব। অবশ্যই আগে রেজিস্টার করে নেবেন। তো আমি এখানে ক্রিয়েট দিচ্ছি এবং রেজিস্টার করব। সো এখানে দেখেন আমাদের স্টেপ হিসাবে আমাদের কয়েকটা জিনিস এখানে বলছে, কিছু সেট আপ তারা করবে। তো আমাদের যে কোম্পানি ওয়েবসাইট, সেই কোম্পানি ওয়েবসাইটটা আমরা এখানে প্লেস করব। তো এক্ষেত্রে আমার পার্সোনাল ওয়েবসাইট, কারণ এটাই হচ্ছে আমার সার্ভিস ওয়েবসাইট, এবং আমি সার্ভিস ওয়েবসাইটটা এখানে প্লেস করলাম। আপনারা এটা স্কিপ দিবেন না, যদিও এটা পরে ফিল আপ করা যাবে, কিন্তু তারপরেও আপনারা স্কিপ দিবেন না, শুরুতেই দিয়ে যাবেন। প্রোডাক্ট স্টার্টে দিচ্ছি, দেন কোম্পানি নেম। আপনি টার্গেট কি গ্লোবাল নাকি কোন একটা মার্কেটকে টার্গেট করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী ও অ্যাকচুয়ালি ডাটা টান দিছে, সো ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, এই ধরনের ডাটা টান দিছে। এট দ্য সেম টাইম বিজনেস সামারি এখানে আসছে। সো যে জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আপনি কাজ করবেন, দেন টার্গেট অডিয়েন্স। সো এখানে টার্গেট অডিয়েন্স হচ্ছে আপনার কোন লেভেলে, টু বি অথবা টু সি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা বোথ, বি টু সি বোথ। সো রেভিনিউ, দেন আপনি টার্গেট করতে পারেন যে এই সমস্ত ইয়াদেরকে আপনি টার্গেট করছেন। ওকে, সো আমি বললাম যে হ্যাঁ, যে ধরনের ক্লায়েন্ট আমাদের কাছে আসে সব ধরনের ক্লায়েন্ট সাপোর্ট অ্যাকচুয়ালি আমরা দিতে পারবো। তো আমি অ্যাকচুয়ালি রিয়াল সার্ভিস নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা সার্ভিসের জন্য যেমন এখানে আমরা গুগল অ্যাডস এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। সো এখানে আমি একটা ডিটেলস লিখে দিচ্ছি। সো নর্মালি আমরা এই তিনটা সার্ভিস প্রোভাইড করে থাকি এই সমস্ত বিজনেস ওনারদের কাছে, এছাড়া আরো মোর, তো আমি এখানে আরো দিয়ে দিচ্ছি। আপনি যদি ডিরেক্ট কোনো কম্পিটিটর থাকে, সেই সমস্ত কম্পিটিটর গুলো আপনি এখানে নিয়ে আসতে পারেন, তাহলে এই টুলটা আরো বেটার ইয়া পাবে, আপনি কনটেক্সট পাবে। তো এগুলো আমাদের কম্পিটিটর না অ্যাকচুয়ালি, এটা অনেক বড় বিজনেস ওনার। নীল প্যাটেল ডিজিটাল মার্কেটিং সার্ভিস থাকে, ঠিক আছে সেটা, কিন্তু আমি যারা অ্যাকচুয়ালি এআই অটোমেশন সার্ভিস দেয় সেই সমস্ত কম্পিটিটরকে এখানে নিয়ে আসবো। ওকে, তো আমি এখানে দুইটা সাইট বের করে নিলাম যারা অ্যাকচুয়ালি এজেন্সি। সো তাদের ডাটা আমি এখানে অ্যাড করছি।
এটা একটা, আর এটা একটা। এরকম মাল্টিপল কোম্পানি আপনারা অ্যাড করে রাখবেন। দেন আরো কিছু অ্যাড করে নিচ্ছি। সো এই প্ল্যাটফর্মটা, কারণ আমি বেশি বেশি কন্টেক্ট দেওয়ার চেষ্টা করছি। ওকে, আমরা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিসই দেই না, এআই সার্ভিসও দেই। অ্যাট দ্য সেম টাইম শুধু এআইও দেই না, তো এখানে মাল্টি ভেরিয়েশন অ্যাড করা উচিত। আমি শুধু এই মুহূর্তে এআই দিয়েই করছি, বাট পরবর্তীতে আমি আরো কিছু অ্যাড করে দিব, যেটা এসিও সার্ভিস প্রোভাইড করে, এই টাইপের কিছু সাইট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি ডান। আমরা এবার কন্টিনিউ করব। আরো কিছু ডাটা এখানে আমাদের প্রোভাইড করতে হবে। এখানে দেখেন একটা ওয়ার্ক স্পেসের নাম চাচ্ছে, ইয়েস আমরা এটাই রাখতে পারি। ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন ইংলিশ। কিওয়ার্ড ল্যাঙ্গুয়েজ ওখানে চুজ করতে পারেন। এখানে ওয়ার্ক গোল দিছে, আপনি অ্যাকচুয়ালি কি সিলেক্ট করতে চান, পটেনশিয়াল কাস্টমার এন্ড বাইং ইন্টেন্ট, রাইট? এটাই তো আমাদের উদ্দেশ্য। আদারওয়াইজ অন্য কোনো কিছুতে আমাদের টার্গেট না। আমরা এটা দিয়ে এবার কন্টিনিউ করব। এখন দেখেন এআই বেসিক্যালি বিভিন্ন কিওয়ার্ড জেনারেট করছে, এবং আমরা কোন কোন প্ল্যাটফর্ম থেকে অ্যাকচুয়ালি মানে ডাটাগুলো পেতে পারি। অর্থাৎ মানুষ কোশ্চেন করছে, ধরেন রেডিটে কোশ্চেন করছে, ব্লু স্কাইতে করছে, এক্সে করছে, হ্যাঁ, এই সমস্ত। এখানে বাই ডিফল্ট 4টা আছে, বাট আমরা আরো অ্যাড করতে পারবো। এখন এখানে আসি যে আমার কিওয়ার্ড গুলো কি হবে। সো আমি অ্যাকচুয়ালি ইয়েস গুগল এর সার্ভিস দেই। সো ইয়েস এটা চাই, সিমান্টিক এসইও সার্ভিস দেই, জেনারিক ইঞ্জিন অপটিমাইজেশন, জিইও অবশ্যই, এআই অটোমেশন ওয়ার্কফ্লোজ, ডিজিটাল মার্কেটিং, কোচিং। কোচিং অ্যাকচুয়ালি আমি এটা প্রোভাইড করি না, মানে ইন্টারন্যাশনালি করি না। দেন এআই কন্টেন্ট মার্কেটিং অথবা কন্টেন্ট রাইটিং, পারফরমেন্স মার্কেটিং, এআই অটোমেশন। আপনারা পারফরমেন্স মার্কেটিং এখানে রোড ম্যাপ না দিয়ে অ্যাকচুয়ালি আমি কিওয়ার্ড হিসেবে এটা অ্যাড করব, এবং রোড ম্যাপটা আমি ফেলে দিব। এআই সার্চ, টপিক্যাল অথরিটি, মিডিয়া বাইং স্ট্র্যাটেজি, লিড জেনারেশন, অটোমেশন, পারফেক্ট। সো দেন এআই অটোমেশন, ধরেন এই টার্মটাও আমি অ্যাড করছি জাস্ট অ্যাজ এ টার্ম হিসাবে। বাকি সব ঠিক আছে, এবার লঞ্চ করে দিব। সো আমাদের কাছে এখানে ফুল ডাটাবেস চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি, এবং পুরো ড্যাশবোর্ডটা নিয়ে আমরা ডিসকাস করবো এবার। এখানে যে সার্ভিসের জন্যই হোক, ধরেন এসিও হোক অথবা, তো নর্মালি ইউজারদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। তো যখন কন্ট্যাক্ট করে নর্মালি তারা কিন্তু তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস আলটিমেটলি আমার ইমেলে চলে আসে, এবং আমরা এই ধরনের সার্ভিস রিকোয়েস্ট নর্মালি পেয়ে থাকি যে পিজুষা উই নিড সিমান্টিক এসইও সাপোর্ট টু ইমপ্রুভ এআই ভিজিবিলিটি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন কিন্তু সাইট থেকে আসে। সো কোনোভাবেই আমাদেরকে মার্কেট প্লেসে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কোনোভাবেই আমাদেরকে কোল্ড মেলিং করার প্রয়োজন হচ্ছে না। আপনি একটা ওয়েবসাইট করছেন, সেই ওয়েবসাইটে অ্যাভেলেবল ডাটা রাখতেছেন, সেখানে এসইও প্র্যাকটিস হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এরকম সোশ্যাল লিসেনিং টুল ব্যবহার করছেন, এবং এখান থেকে আপনি তাদের সাথে আউটরিচ করছেন। ওকে, সো এখানে আমরা টোটাল 11টা কিওয়ার্ড অ্যাকচুয়ালি এখানে অ্যাড করে রাখছি, এবং এবং আমরা এখন এটা স্টেপ বাই স্টেপ দেখতে পারি। এট দ্য সেম টাইম এখানে দেখেন আমার একটা আলাদা অ্যাকাউন্ট, যেখানে রেডিটের লিড কেমন দেখা যায়। সো এখানে নর্মালি আমরা যদি এক নাওতে ক্লিক দেই, তখন রেডিটের প্রবলেমটা, যে ব্যক্তি অ্যাকচুয়ালি প্রবলেমটার মানে পোস্ট করছে, আপনার এখানে রিপ্লাই করার জন্য আপনার একটা মেসেজ দরকার। সো আপনি এখানে এআই রিপ্লাই কিন্তু ও একটা মেসেজ লিখে দিচ্ছে, এরপর কপি করেন, দেন এই যে ব্যক্তি অ্যাকচুয়ালি কমেন্টটা করছে, অর্থাৎ এই প্রোফাইল থেকে তার প্রোফাইলটা জাস্ট রেডি গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। তো সেখানে যেয়ে কিন্তু আপনি রিপ্লাই করতে পারতেছেন। সো এটা এটা একটা উপায় আর কি। এটা হচ্ছে রেডির ক্ষেত্রে। আমি আরেকটা প্ল্যাটফর্ম দেখাই। আমরা সোশ্যাল লিস্টে গেছি, এইখানে দেখেন এটা হচ্ছে ব্লু স্কাই প্ল্যাটফর্ম। ব্লু স্কাই মানে ওই এক্স এর মতোই আরেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম। তো এখানে যদি ক্লিক দেই, তো ব্লু স্কাইয়ের ওই প্রোফাইল নেম দিয়ে সার্চ দিলেই গুগলে পেয়ে যাবে, এবং সে অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম পাচ্ছে। আমরা এখান থেকে সেটার সলিউশন মানে অ্যান্সার রেডি, এআই এটা লিখে দিচ্ছে, এটা কপি করলাম, দেন ওখানে যে কমেন্ট করলাম, ব্যাপারটা এরকম। সো এই পোস্টটা যদি আমরা ইয়েতে সার্চ করি, ধরেন জাস্ট এইটুকু কপি করলাম, 16 ঘন্টা আগে একটা পোস্ট আসছে, কপি করার পর আমরা এখানে হিট করলাম গুগলে, এবং এই গুগলে থেকে কিন্তু ওই যে আপনি দেখেন রেডিটের ইয়েটা পেয়ে যাচ্ছেন, লিঙ্কটা পাচ্ছেন পাচ্ছেন, এই যে সেই লিঙ্কটা। এরপর আপনি এখান থেকে পুরো জিনিসটা স্টাডি করেন। স্টাডি করার পর দেন এখানে কিন্তু অ্যান্সার রেডি আছে। এক নাওতে যাওয়ার পরে এখানে দেখেন এই যে
ইট সাউন্ডস লাইক ইউ হ্যাভ গ্রেট মিক্স। সো এখানে আপনার আপনার প্রবলেম সলিউশনের জন্য আপনি তাকে বলতে পারেন যে আমরা এইভাবে প্রবলেম সলিউশন করতে পারি। সো সোশ্যাল লিসেনিং টুলের মাধ্যমে, অর্থাৎ এই টুলের মাধ্যমে আপনি ওই সমস্ত প্ল্যাটফর্ম, এই মুহূর্তে 4টা প্ল্যাটফর্ম কানেক্টেড, তো ওই 4টা প্ল্যাটফর্ম এই যে সেটিংসে গেলে আমরা দেখতে পারবো। তো এই সমস্ত প্ল্যাটফর্মে যদি কোনো প্রবলেম পোস্ট আসে, তো সেই প্রবলেম পোস্টগুলো আপনি পেয়ে যাবেন, এবং সাথে সাথে এটা 16 ঘন্টা মানে অনেক আগে, আপনাকে খুব রিসেন্ট অথবা কুইক তাকে অ্যান্সার করতে হবে, রাইট? তার সাথে রিলেশন বিল্ড করতে হবে। ওকে, সো কনসেপ্টটা বুঝতে পারছেন? এইভাবে পুরো জিনিসটা করেন একইভাবে এটা ব্লু স্কাইয়ের জন্য। ব্লু স্কাইয়ের এটা যেহেতু এক্স প্ল্যাটফর্মের মতোই জিনিসটা, সো আই হোপ আপনার পুরো জিনিসটা বুঝতে পারবেন। এখানে আমাদের কিওয়ার্ড লিস্ট আছে, আমরা চাইলে আরো কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারি। এই মুহূর্তে 11টা কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে বেসিক্যালি ও সোশ্যাল লিড গুলো আমাদের সামনে নিয়ে আসবে। আর এখানে আউটরিচ লিড আছে। আর অটো সিকোয়েন্স এটা এখনো আসেনি, যেটা বলছিলাম এটা কামিং সুন, খুব তাড়াতাড়ি আসতেছে। ওকে, সো আপনারা ব্যবহার করতে পারেন। ফ্রি ভার্সন আছে। যদি আপনারা এখান থেকে রেজাল্ট পান ফ্রি ভার্সনে, তাহলে আপনারা পেইড ভার্সনে মুভ করতে পারেন, যেটা $50। আপনি 400 ক্রেডিট পাবেন। আর প্রতি মাসে আমাদের অ্যাভারেজে যদি 10টা ক্লায়েন্ট এখান থেকে পাই, তাহলে তো আমাদের যে প্রিমিয়াম ভার্সন যেটার জন্য আমরা পে করছি, তাহলে তো এটা টুলটা ডেফিনেটলি ওর দিন, রাইট? কোনো কোশ্চেন থাকলে জানান। বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ।